ম্যাচ উইনিং বোলিং করতে পেরেছি, টিমের জন্য কিছু একটা করতে পেরেছি, নোয়াখালীবাসীর জন্য কিছু একটা করতে পেরেছি। তাসকিন ভাই, ফিজ ভাই, তারপর মাশরাফি ভাই ছিল আগের যারা ফাস্ট বোলার ছিল বাংলাদেশের, সবাইকে আমি ফলো করি। হাসান ভাই, টানা 6টা হারের পর গতকালকে একটি জয়টা কেমন সেলিব্রেট করেছেন? না, অবশ্যই খুবই আনন্দের ছিল জয়টা। বিগত ম্যাচগুলোতে আমরা জিততে পারিনি, এটা খুবই মানে ব্যাড লাক বলবো আমাদের জন্য। বাট অবশ্যই নোয়াখালী ফ্যানরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে গেছে এবং কালকের ম্যাচে তারা অবশ্যই অনেক উদযাপন করেছে, এবং আমরা চাইবো যে পরের ম্যাচগুলোতে তারা যেন আসে আমাদের সাপোর্ট করে এবং আমরা যেন তাদেরকে জয় উপহার দিতে পারি। গতকালকের ম্যাচ নিয়ে বলছিলেন, গতকালকের ম্যাচে আপনার যে পারফরমেন্স, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, যেই উইকেটগুলো নিয়েছেন, বিশেষ করে লিটন দাসের উইকেটটার কথা যদি আমরা বলতে চাই, প্রথমে দুটা আউট সুইং দিয়ে তারপর একটা বলে ইন সুইং, এটাকে আগে থেকে প্ল্যান ছিল কিনা? না, এটার জন্য আসলে অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক প্র্যাকটিস করেছি, নতুন বলে সুইংয়ের প্র্যাকটিস করেছি, মানে লাইন লেন্থ মেনটেন করার জন্য অনেক প্র্যাকটিস করেছি। তো এটা আলহামদুলিল্লাহ সফল হয়েছি, আর খুবই ভালো লাগতেছে যে একটা মানে ম্যাচ। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। উইনিং বোলিং করতে পেরেছি, টিমের জন্য কিছু একটা করতে পেরেছি, নোয়াখালীবাসীর জন্য কিছু একটা করতে পেরেছি, এতে। আর নতুন বলে সুইং এর কথা বলছিলেন, নতুন বলে যদি এবারের বিপিএল এর কথা আমরা বলি, আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার প্লেতে আপনার প্রায় 70% বল ডট, এবং আপনি 5 ইকোনমিতে বোলিং করছেন পাওয়ার প্লেতে। এটা নিয়ে আসলে কি আলাদা করে কাজ করা হয়েছে? না, অবশ্যই বিপিএল এর একটা প্ল্যানিং ছিল যে এইবার হয়তো ডিফারেন্ট কিছু নিয়ে আসবো। আর মানে নতুন বলে আমার যে সুইং থাকে, বা আপনি দেখছেন যে লাল বলেও আমি চেষ্টা করি, তো ওইটাই আসলে মেনটেন করার মানে একটা মাইন্ডসেট ছিল আমার মধ্যে, যে আমি নতুন বলে স্টাম্প টু স্টাম্প বল করবো, আমার সুইংটা ব্যবহার করব, মানে ব্যাটসম্যানকে ট্র্যাপে ফেলাবো, এরকম একটা প্ল্যান নিয়ে আমার বোলিং করা। সুইং ইয়র্কারের পাশাপাশি আমরা দেখছি যে আপনার কাছ থেকে বেশ কিছু কাটার পাওয়া যাচ্ছে, বিশেষ করে লেগ কাটারটা। আর নতুন কোনো ভেরিয়েশন নিয়ে কি কাজ করছেন? না, যেটা আছে আলহামদুলিল্লাহ ওইটা জাস্ট একটু ঝালাই করতেছি, আর এক্সিকিউশনের জন্য অনেক প্র্যাকটিস করতেছি। আর সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে এত ভালো বোলিং করার পরেও আসলে আপনি নেই, এই ব্যাপারটা কি কিছুটা আসলে মন খারাপ করে দেয়? না, একটু মন খারাপ থাকে, বাট আলটিমেটলি আপনার বিপিএলটা আমি চাই যে আমার ভালো যাক, আর আমি চেষ্টা করব যে বাকি ম্যাচগুলোতেও যাতে এইভাবে আমার মানে বোলিং পারফরমেন্স হোক, তো এইটাই আর কি ধারাবাহিক করতে চাবো। আমরা যদি টেস্ট ডেবুর কথা বলি, আপনার লাল বলে আপনার বিশেষ করে দেশের মানুষ প্রথম আপনাকে সবার কাছে পরিচিত হয় আপনার, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। সেই টেস্ট ক্রিকেট নিয়ে একটি মজার একটি অভিজ্ঞতা আছে, বিশেষ আপনার এবং মুশফিক হাসানের। আমি যেটা শুনেছি যে আপনারা এখনও এটা নিয়ে একজন আরেকজনের সাথে কিছুটা মজা করেন, এটা কি একটু বলবেন? যে মুশফিক হাসানের আপনার খেলার কথা ছিল না, মুশফিক হাসানের খেলার কথা ছিল, কিন্তু মুশফিক হাসানের ইনজুরির কারণে তারপরে আপনি চান্স পান এবং প্রথম ম্যাচেই 4 উইকেট। এটা নিয়ে না, এটা আসলে কিছু করার নেই, মানে টিম কম্বিনেশনে আর ইনজুরির কারণেও ছিল না, এরপরে সুযোগ পাই আমি, এরপরে চেষ্টা করেছি ভালো করার, বাকিটা প্রসেসে হয়ে গেছে। যদি আপনার একদম শুরুর কথাটা চিন্তা করতে চাই, যে একদম শুরু থেকে আপনার জাতীয় দলে আসা কিংবা ক্রিকেটটা খেলা, এটার পিছনে আসলে ইন্সপায়ারেশনটা কি ছিল? না, ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলা দেখতাম আর ক্রিকেট খেলা পছন্দ করতাম, স্পেশালি বোলিং করাটা খুব এনজয় করতাম। টিভিতে দেখতাম শোয়েব আখতার, ব্যাটলি, ওয়াসিম আকরাম, মানে টপ যারা বোলিং করতো ওদের বোলিং খুবই ভালো লাগতো, ওইভাবে আর কি বোলিংয়ে আসা। আর তারপরে প্র্যাকটিসে আস্তে আস্তে শুরু করি, একাডেমি জয়েন করি, এইভাবে আর কি শুরু। রোল মডেল হিসেবে যদি কারোর নাম বলতে হয় বাংলাদেশের কিংবা দেশের বাইরের, তাহলে কার নামটা বলবে হাসান? না, আমি সবাইকে পছন্দ করি, আমাদের বাংলাদেশে বলেন তাসকিন ভাই, ফিজ ভাই, তারপর মাশরাফি ভাই ছিল আগের যারা লিজেন্ডারি ফাস্ট বোলার ছিল বাংলাদেশের, সবাইকে আমি ফলো করি, এবং দেশের বাইরে যারা আছে সবাইকে ফলো করি। আর যদি ফিউচারের প্ল্যানটা আসলে জানতে চাই, যে আসলে নিজেকে 5 বছর পর কিংবা 10 বছর পর আসলে কোন জায়গাটায় দেখতে চান, কোন মাইলস্টোন? মার্শাল পড়তে আমি বাংলাদেশ ক্রিকেটকে আরও দিতে চাই, আমি খেলতে চাই যতদিন থাকবো, ডমিনেট করতে চাই, ফাস্ট বোলিং ইউনিটটাকে আরও স্ট্রং, যাতে আমি মানে হয়ে সবার সাথে একসাথে দলের জন্য বড় কিছু এনে দিতে চাই, একটা ট্রফি এনে দিতে চাই। বাংলাদেশের যারা তরুণ ক্রিকেটাররা যারা উঠে আসছে, যারা আপনাকে দেখে অনেক ইন্সপায়ার হয়, তাদের জন্য আসলে কিছু বলার আছে? না, তাদেরকে একটা কথা বলবো যে বেশি বেশি অনুশীলন করো, হার্ডওয়ার্ক করো, জিম করো, খাওয়া দাওয়া মেনটেন করো, মানে নিজের দিকে খেয়াল রাখো যারা ইয়াং আছে। আর নোয়াখালী ভাষায় নোয়াখালী ফ্যানদের জন্য কিছু একটা বলতে চাই? না, নোয়াখালীদের শুধু মানে
থ্যাংক ইউ দিলেও শেষ হবে না। ওদেরকে জাস্ট বলবো যে ওরা আমাদের কিভাবে সাপোর্ট করে যাক, আর আপনারা একটা খেলা মিস করবেন না, সব খেলায় আইবেন মাঠে দেখতে।